এই সামনে ওয়াটার কোস্টার পুরো একদম রাস্তার উপরে পড়েছে। গ্রামটার মধ্যে দিয়ে যেতে বেশ ভালোই লাগছে। তোমরা দেখে বুঝতে পারছো দুই দিকে গাছগুলো আর সামনে এত বড় পাহাড়টা আবার বরফের চাদরে মোড়ানো। সো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পাদ্যুম। আমরা পাদ্যুম থেকে আজ বেরোলাম। আমাদের ডেস্টিনেশন হচ্ছে কার্গিল। কার্গিল থেকে পাদুমের ডিস্টেন্স 296 কিলোমিটার, অ্যারাউন্ড 300 কিলোমিটারের মতো। তো এই যে পাদুম গ্রামটা তোমরা দেখছো সেটা কার্গিল ডিস্ট্রিক্টের আন্ডারেই পড়ছে। আর যদি পপুলেশনের কথা বলি, এখানকার পপুলেশন খুবই কম, মাত্র 2000 জন মানুষ এই ছোট্ট গ্রামটিতে বসবাস করে। তো তোমরা দেখতে পাচ্ছ গ্রামটা কতটা সুন্দর সাজানো, পাহাড়ের উপরে ছোট্ট একটা গ্রাম, দেখতে অবশ্যই ভালো লাগছে। তো এই গ্রাম দিয়েই আমরা এখন বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশন কার্গিলের উদ্দেশ্যে। পাদুম গ্রামটি অতিক্রম করার পরে আমরা রাস্তাটা পেয়েছিলাম এইরকম। দেখতে পাচ্ছ তোমরা সামনের পাহাড়টা, আশেপাশের পরিবেশগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, পুরো একদম ডেড হিল টাইপের। আর ওই যে পাহাড়টা দেখছো ওপরে সামনে, তো মনে হচ্ছে এখানে স্নো স্প্রে করে দিয়েছে পাহাড়ের ওপরে। আর তার সাথে একটা কথা বলতেই হয় যে থ্যাঙ্কস টু আইটিবিপি অ্যান্ড বিআরও আর আইটিবিপি, তাদের অক্লান্ত পরিশ্রম আর আজকে আমাদের এই জার্নি এতটা স্মুথ। রাস্তাটা দেখে তোমরা গেস করতেই পারছো যে এতটা হাই অল্টিটিউডে কতটা পরিশ্রম করলে গেলে রাস্তাটা এতটা স্মুথ হয়। তো এগেইন থ্যাঙ্কস টু আইটিবিপি অ্যান্ড বিআরও। দাঁড়িয়েছি জল খাওয়ার জন্য, একটু এনজয় করছি। তোমাদের সাথে কিছু শেয়ার করবো, দেখাই তোমাদের কেমন আছে। কিছুক্ষণ আমরা এইখানটায় দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ফটো সেশন করছি। ফটো সেশন করার পর এখান থেকে আবার আমরা বেরিয়ে পড়বো আমাদের ডেস্টিনেশনের দিকে। এই জায়গার ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, নদীটা এখান থেকে বয়ে চলেছে আর এই দিকের পাহাড়ের উপরে যে বরফের আস্তরণটা কতটা সুন্দর লাগছে। চলো তাহলে এখান থেকে বেরাই, রাস্তাতে আবার দেখা হচ্ছে। রাস্তা কেমন আছে দেখাবো, পাহাড় দেখাবো, ল্যান্ডস্কেপগুলো কেমন আছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওতে জুড়ে থেকো। সামনের ভিউটা দেখো বস, সামনের ভিউটা দেখো। ও মন কেড়ে নেওয়ার মতো ভিউ। মনে হচ্ছে রাস্তাটা সোজা গিয়ে ওই বরফে ঢাকা পাহাড়ের মধ্যে ঢুকছে। সামনের ল্যান্ডস্কেপগুলো দেখো, মানে ক্যামেরাটাকে কোনো মুহূর্তের জন্য বন্ধ করতে ইচ্ছা করছে না। এই দিক থেকে শুরু করে টোটালটা দেখো বরফে আচ্ছন্ন, পাহাড়ই পাহাড়, মাঝ রাস্তা দিয়ে আমরা চলেছি। এতটাই সুন্দর লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। হয়তো আমার সাউন্ডটা আসছে না কারণ প্রচন্ড হাওয়া, এখানে প্রচন্ড হাওয়া। তাও আমি চেষ্টা করছি গাড়িটাকে একদম স্লো করে দিয়েছি যাতে শুনতে পারো আর ভিউটা তোমরা এনজয় করতে পারো আমার সাথে। এত সুন্দর লাগছে পরিবেশটা দেখো। তারপরে এই সমস্ত সিনারিও শেষ, তারপরে আবার সেই ব্যাক টু নর্মাল লাইফ। এত ব্যস্ততা, এত কাজের চাপ, ফ্যামিলি প্রেশার, পার্সোনাল ইস্যু, সমস্ত কিছুতে একটু সাইডে রেখে কিছুদিনের জন্য নিজেকে টাইম দেওয়াটা দরকার। আর তার জন্য বেস্ট জায়গা হচ্ছে লাদাখ। আমি 1 মিনিটের জন্য ক্যামেরাটা বন্ধ করতে পারছি না, তোমরা সামনের ভিউটা দেখতেই পাচ্ছ। আমি বাইকটা ওই জন্য একটু স্পিডটা স্লো করেই চালাচ্ছি। সামনের ভিউটা দেখো কতটা সুন্দর, যেদিকেই তাকানো যাচ্ছে দূর দূরান্তে কোনো প্রাণের অস্তিত্ব নেই। গোটা এরিয়াটা একটা সাদা বরফের পাহাড়ে ঘেরা, আর রাস্তার দুপাশের বরফগুলো দেখো প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। আমরা প্রত্যেকটা বাঙালি, ইভেন প্রত্যেকটা ভারতীয়দের অন্তত একবার হলেও লাদাখে যাওয়াটা জরুরি। কারণ এই যে অনুভূতিটা, সেই অনুভূতিটা বলে বোঝানো সম্ভব নয়। এই অনুভূতিটা সেখানে গিয়ে অনুভব করতে হবে। তাই সকলের একবার না একবার যাওয়াটা উচিত। সামনের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে, সামনের সেই ভিউটা। আই হোপ তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, কতটা অ্যাডভেঞ্চারাস রাস্তাটা দেখো একটা। সামনে ওয়াটার কোস্টার পুরো একদম রাস্তার উপরে পড়েছে। রাস্তাখানা দেখো বস।
সো অলমোস্ট 70 কিলোমিটারের মতো আমরা এই সাদা বরফের রাস্তা দিয়ে এগিয়েই চলেছি। আশেপাশে যেদিকেই তাকাচ্ছি সাদা বরফ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, দূরে গ্লেশিয়ার দেখা যাচ্ছে। আর এত বড় এই রাস্তাতে আমরা জনশূন্য রাস্তায় আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, এই প্রথম একটা গাড়ি দেখতে পেলাম। তো তোমরা দেখতে পাচ্ছ সামনের পরিবেশটা কতটা সুন্দর লাগছে, রাস্তার দুই ধারে যেভাবে বরফগুলো পড়ে রয়েছে আর রাস্তাটাকে যেভাবে বরফ মুক্ত করে পরিষ্কার করা হয়েছে যাতে জার্নিগুলো আমরা স্মুথলি করতে পারি। তো আবার একবার থ্যাংক ইউ বলবো বিআরওকে আর আইটিবিপিকে, তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য এই জার্নিটা এতটা স্মুথ হয়েছে। আর সামনের পরিবেশখানা দেখো, সাদা পাহাড়টা কি লাগছে বস, তার মধ্যে মনে হচ্ছে যেন রাস্তাটা পুরো সাদা পাহাড়ের মধ্যে দিয়ে একদম পাস করছে। কত সুন্দর পরিবেশটা লাগছে দেখো তোমরা। তো দীর্ঘক্ষণ বরফের পাহাড়ে গাড়ি চালানোর পর আমরা বরফের সে পাহাড় ছেড়ে কিছুটা নিচে নেমে গেছি, তোমরা দেখে বুঝতে পারছো। তো এখান থেকে কার্গিলের ডিস্টেন্স দেখাচ্ছে 22 কিলোমিটার। তো এই গ্রামটার নাম জানি না, একটা অচেনা গ্রাম। তো এখান থেকে 22 কিলোমিটার পরে আমরা কার্গিল পৌঁছাবো। তো গ্রামটা দেখো তোমরা, কতটা সুন্দর লাগছে গ্রামটা। এই দুই দিকে অনেকক্ষণ পর গাছপালা দেখে, জনবসতি মানুষ দেখে নিজেদেরকেও একটু হ্যাপি ফিল হচ্ছে। আর গ্রামের পরিবেশটা যদি তোমাদেরকে বোঝাতে চাই তাহলে তোমরা দেখে বুঝতে পারছো গ্রামের পরিবেশটা কতটা মনোরম। দুই দিকে গাছগুলো যেভাবে দাঁড়িয়ে আছে আর রাস্তাটার মাঝ দিয়ে আমরা যেভাবে এগিয়ে চলেছি, কতটা সুন্দর একটা ফিল হচ্ছে, জাস্ট তোমরা দেখে হয়তো আইডিয়া করতে পারছো। এত সুন্দর লাগছে, এত সুন্দর পরিবেশ না দেখালে গেলে কোনো মতেই সম্ভব না। লাদাখ আসাটাই ইনকমপ্লিট থেকে যায় যদি এগুলো তোমাদের সাথে শেয়ার না করি। তো কত সুন্দর পরিবেশ, জাস্ট একবার দেখো। জানি না এটা কোন গ্রাম, গ্রামটার মধ্যে দিয়ে যেতে বেশ ভালোই লাগছে। তোমরা দেখে বুঝতে পারছো দুই দিকে গাছগুলো আর সামনে এত বড় পাহাড়, তাও আবার বরফের চাদরে মোড়ানো। পরিবেশটা দেখো, ভ্যালি আর গ্রামের পরিবেশটা দেখো, এত সুন্দর লাগছে তুমি জাস্ট বলে বোঝানো যাবে। দারুণ পরিবেশ গ্রামের। সো অ্যাট লাস্ট আমরা কার্গিলে এসে পৌঁছে গেছি। তো এই হচ্ছে কার্গিল শহরটা। তো কার্গিল শহরটা আমার কাছে নতুন না, 2021-এর লাদাখ ট্রিপেও আমি কার্গিলে একদিন স্টে করেছিলাম। তো আমি হোটেলটা আগে থেকে যেহেতু চিনতাম, তো সেই হোটেলে এখন চলে যাচ্ছি। চলো হোটেলের দিকে এগোনো যাক। আমরা অলমোস্ট হোটেলের সামনে এসে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের হোটেল, বাম দিকে এখানে পুলিশ স্টেশন রয়েছে, পুলিশ স্টেশনের পাশেই হোটেলটা, হিন্দুস্তানি পার্কিং এর পাশে। তো চলো তোমাদেরকে হোটেলের রুমগুলোকে একটু দেখিয়ে দিই কেমন রুম আমরা নিয়েছি হোটেলে। এই সেই এন্ট্রি গেট, সোজা গিয়ে লাস্ট রাইট সাইড, এই আমাদের রুম আজকের। আর এখান থেকে আমাদের যে গাড়ি পার্কিং করা হয়েছে সেটা দেখা যাচ্ছে ওখানটাই, সামনে পুলিশ স্টেশন, ডান দিকে হিন্দুস্তানি পার্কিং রয়েছে। আর বাথরুমটা একটু দেখিয়ে দিই, এই হচ্ছে বাথরুম, বেশ বড়ই রয়েছে, অসুবিধা নেই। তো আমরা এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা।